আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপিতে থাকছে ভ্যানিলা কেক রেসিপি। খুব সহজে ওভেন ইলেকট্রিক বিটার ছাড়াই চুলায় কেক তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটি প্লেটে নিয়ে নিচ্ছি 1.25 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন একটি চালনির সাহায্যে সবগুলো উপকরণ চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে যেন দলা দলা না থাকে। এই কেকটি তৈরি করতে আমার 3টা ডিম লাগবে। এখন ভেঙে ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। এখন সাদা অংশ একটি হ্যান্ড বিটারের সাহায্যে ফোম তৈরি করে নিতে হবে। এরকম হ্যান্ড বিটার কম বেশি সবার ঘরেই থাকে। এটা দিয়ে আমি এরকম করে ফোম তৈরি করে নিব। এভাবেই করে 6 থেকে 7 মিনিট করে নিলেই ফোম তৈরি হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম দিয়ে 3-4 মিনিট হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। এটা খুব স্পিডে করে নিতে হবে। এতে করে কেকটা নরম তুলতুলে হবে, খেতেও বেশি ভালো লাগবে। দেখুন ফোম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকব। কিছুক্ষণ পর যখন চিনিগুলো গলে যাবে তখন দেখবেন ঘন একটা ফোম তৈরি হয়ে গেছে। এরপর যে ময়দাগুলো চালনি দিয়ে চেলে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকব। ময়দা অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। একেবারে সবগুলো দেওয়া যাবে না, সময় ধরে মিশাতে হবে। আর মিশানো হয়ে গেছে। 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়েছি 2 টেবিল চামচ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এখানে নর্মাল পানি দিতে পারেন। আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর দেখে নেন এর ঘনত্ব কেমন হয়েছে। কেকটা বসানোর জন্য মডিউল রেডি করে নিয়েছি। প্রথমেই মডিউলে একটি ঘি মেখে চারপাশে নর্মাল পেপার বসিয়ে দিয়েছি। এরপর কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। একটু ট্যাপ দিয়ে নিতে হবে যেন ভিতরে ফাঁকা না থাকে। আগে থেকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। উপরে কেক মডিউলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিট অপেক্ষা করব। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। ফিরে আসলাম 35 মিনিট পর। ঢাকনা খুলে চেক করে নিচ্ছি। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা ক্লিন, কোনো কিছু কাঠিতে লেগে যায়নি, তার মানে কেকটা আমার হয়েছে। এখন কেকটা মোল্ড করে নিচ্ছি। এরপর কাগজগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এখন ছুরি দিয়ে স্লাইস করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর ইলেকট্রিক বিটার ওভেন ছাড়াই চুলায় নরম তুলতুলে কেক তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনোযোগ দিয়ে রেসিপিটা দেখেন ওভেন ছাড়াই চুলায় নরম তুলতুলে কেক তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।